গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপি নেতারা। নেতাদের দাবি, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। শ্রমিক অসন্তোষ সহ নানাভাবে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে ভারতে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বিদেশে অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। 16 বছরে 92,000 কোটি টাকা পাচার করে নিয়েছেন। কানাডায় বেগমপাড়া করেছেন, ব্যাংককে বাড়ি করেছেন, দুবাইতে বাড়ি করেছেন। আইনের আওতায় নিচ্ছে, আপনারা আসবেন। জিয়া প্রজন্ম দল আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জনগণের স্বার্থে বিশ্বাস করি, বিএনপির স্বার্থে বিশ্বাস করি না, ব্যক্তির স্বার্থে বিশ্বাস করি না। আমরা চাই আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে, সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। বিএনপিতে অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে একই সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। আপনারা দেখেছেন শ্রমিক অসন্তোষ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি, এর মধ্যে অনেকগুলোই আছে যারা অতীতের আওয়ামী লীগ করে, তারা তাদের উস্কানিতে এবং দুর্বৃত্ত যারা। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান দলটির নেতারা। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।